সবাই ইকান অ্যান্ড গো ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। শুধু রাসেল বাইপাস রাসেল বাইপাস সাপের কথা শুনতে শুনতে ভাই রে ভাই মাথা তো গরমে হয়ে গেল। মোবাইলটা খুলতেই পারি না, শুধু রাসেল বাইপারের খবর। এদিক তাকাইলেও মোবাইল রাসেল বাইপার, ইউটিউব দেখতে গেলেও রাসেল বাইপারের খবর, ফেসবুক দেখতে গেলেও রাসেল বাইপারের খবর, টিকটক দেখতে গেলেও রাসেল বাইপারের খবর। রাসেল বাইপার যে এত ফেমাস হয়েছে যা বলার মতো না। সবাই শুধু আতঙ্কে থাকে রাসেল বাইপারের। আর রাসেল বাইপার নিয়ে তো আতঙ্কের কি আছে? রাসেল বাইপারে তো এই দেখুন সবাই বলতে বলতে এখন ঢাকার ভিতরে ঢুকে গেল। আমার বাসাতে রাসেল বাইপার ঢুকে গেছে। এখন দেখুন কতগুলা বাচ্চা কাচ্চা, কত বড় বড় একটা রাসেল বাইপার। এখন আমি এগুলাকে সুন্দর করে কেটে কুটে সুন্দর করে রান্না বান্না করে খেয়ে ফেলবো। আর রাসেল বাইপার দিয়ে তো আতঙ্কের কি আছে? আতঙ্কের কিছু নেই, এগুলো এখন কাটাছিড়া করে খাওয়া যায়। সব খালি খাই ফেলবেন, কোনো ব্যাপার না। রাসেল বাইপারকে এখন আমি হজম করে ফেলবো। দেখুন কত সুন্দর করে আমি এখন এখানে আগে তো মাছটা কেটে নিয়েছি, তারপরে এখন আমি আলুটা কেটে কুটে পেঁয়াজ কুটে সুন্দর করে ধুয়ে এখন এই চুলায় ফ্রাই প্যান বসিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম। রান্না বান্না করে আমি কিন্তু আজকে রাসেল বাইপার খেয়ে ফেলবো। সেই মজা এই রাসেল বাইপারটা খেতে, এত মজা কি বলবো। যারা এই মাছটা চিনে তারা জানে যে এটা খেতে কতটা মজা। ওমা, আমি আবার মাছও বলছি, এটা তো রাসেল বাইপার সাপ, তাই না? আপনারা কি বলেন? আহারে, আমি আবার মাঝখান দিয়ে আবার মাছ ঢুকাই ফেললাম। তো যারা বুঝার তারা তো অবশ্যই বুঝবেন আমি আসলে মজা করতেছি। আসলে এটা হলো আপনাদের ভাষায় কি মাছ বলে আমি জানি না। আমার ভাষায় আমাদের দেশে এটাকে চেউয়া মাছ বলে। এই মাছটা এত মজা, যদি টমেটো দিয়ে রান্না করা হয় আরও মজা লাগে। শুধু টমেটো লাগে না, যদি শুধু আপনি আলু কুচি করে রান্না করেন খুবই মজা হয়। যদিও মাছটা একটু কাটা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খুবই ভালো। এখন আপনাদের সাথে রাসেল বাইপার নিয়ে আলোচনা করতে করতে আমার কিন্তু এই ফাঁকে রান্না হয়ে যাচ্ছে। দেখুন আমি সুন্দর মতো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। হাজব্যান্ডের জন্য অপেক্ষা করলাম। রাসেল বাইপার দিয়ে আমি টমেটো দিয়ে রান্না করবো শুনি তো তরকারিওয়ালা দৌড়ের উপরে আছে। তরকারিওয়ালা ভাবতেছে হাই রাসেল বাইপার দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে খাবে। ও ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে আমাকে টমেটো দেয় নাই। কি আর বলবো, আরে ভাই রাসেল বাইপার শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেল। চোখ বন্ধ করলো যে মনে হয় যেন রাসেল বাইপারের গল্প শুনতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি এখন খেয়ে খাবো, খুবই মজা হয়েছে। আপনাদেরকে খেয়ে দেখাবো কতটা স্বাদ হয়েছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।